কে সেই নারী যিনি জন্তুর উপর বসে আছেন? মহান বেশ্যা। তিনি আসলে একটি আত্মা, যাকে স্বর্গের রানী আশেরা বলা হয়, যাকে আমি এখন উল্লেখ করেছি, যাকে মারিয়া হিসেবে পূজা করা হয় এবং তাই ধর্মীয় বিষয়ে তিনি ভ্যাটিকানে আছেন। এজন্যই বলা হয় যে তিনি বেগুনি এবং লাল রঙের পোশাক পরেন এবং আরও অনেক বিশদ বিবরণ রয়েছে যা মিথ্যা মতবাদ শেখায়। যদিও বোঝা দরকার যে আমি বলছি এটি একটি আত্মা যা ধর্মীয়, অর্থনৈতিক এবং এমনকি সামরিক দিক থেকেও বিভিন্নভাবে কাজ করে। আসলে একটি দেবীয় যুদ্ধের সাথে সম্পর্কিত অ্যাথেনা যুদ্ধের দেবী। যে বিষয়টি একটি দেবী, আমি পুনরায় বলছি, এটি সেই নারীত্বের দিকের সাথে সংযুক্ত যেমনটি জন্তুটির উপর চড়ে বসে, যিনি বিশ্বনেতা, যিনি সাম্রাজ্যের বিশ্ব সরকার এবং সেই পতিত দেবদূত যিনি সেই সাম্রাজ্যকে শক্তি দিচ্ছেন। রাজনৈতিক এবং অন্যান্য দিকগুলি সম্পর্কেও যা বলা হয়েছিল শত্রু। ওয়াশিংটনের মাধ্যমে সামরিক, লন্ডনের মাধ্যমে অর্থনৈতিক এবং ভ্যাটিকানের মাধ্যমে ধর্মীয় দিকগুলি নিয়ে কাজ করেছে এবং অনেক দিন ধরে তারা ইয়েরুশালেমকে কেন্দ্র হিসেবে গ্রহণ করার এবং অবশেষে ইয়াহওয়ে স্পষ্টভাবে যে স্থানটি বেছে নিয়েছিলেন তা দখল করার দিকে মনোনিবেশ করেছে, যেখানে পশু এবং পরে মিথ্যা মসিহা প্রকাশ পাবে। এবং উদাহরণস্বরূপ ইউরোপা একটি দেবীও, যাকে সাধারণত একটি ষাঁড়ের পিঠে চড়ে থাকতে দেখা যায়, যেমন সমুদ্রের মধ্যে সোনার বাছুর, কারণ ষাঁড়টি তাকে সমুদ্রে নিয়ে যায়।